বিএনপি কিন্তু আমরা বারবার বলছি যে আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন, তাহলে মেয়র হওয়ার পর আরও বেশি কাজ করতে পারবো। ধর্মীয় কাজ করলে তো পরকালে এইটার জবাব পাবে না? তো স্বাভাবিকভাবে তো এই ধরনের মন, টাকা থাকে অনেকের, কিন্তু মন থাকে না। কিন্তু তো প্রবীর শাহ সেই রকম মনের পরিচয় দিয়েছেন। বিএনপি কিন্তু আমরা বারবার বলছি যে আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং দেখেন, এটা বিএনপি কখনো যে একেবারে ভালো করে বলতে পারি, বিএনপি কিন্তু কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলে নাই। আপনাদের উপর কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হোক, এটা বিএনপি কখনোই অ্যালাউ করে নাই, সাহায্য করে নাই, কাউকে উৎসাহিত করে নাই। কারণ আমরা চাই এই দেশটা আপনার আমার সবার, বাংলাদেশটা সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য। কাজে আমাদের সবাই এই জায়গায় নাগরিক। তারেক রহমানকে এখান থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, এটাকে একবারের জন্য বানাইছেন না আরও বানাইবেন? আবার বানাবেন। তো সেইবার দেখা যাবে যে ইনশাল্লাহ এর চেয়ে আরও বেশি ভোট হবে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইখানে আপনাদের এমপি। আমি তো বললাম, উনি যে সমস্ত এখন থেকেই দেখতেছেন যে কিভাবে আমাদেরকে দৌড়ের উপরে রাখছে, সারাক্ষণ কাজ করতে হয়। কোনো কিছু, এই যে আপনাদের মাননীয় প্রশাসক বলেছেন যে এইখানে আপনাদের সহযোগিতা দরকার। আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুধুমাত্র সিটি কর্পোরেশন রাখতে পারবে না যদি আপনারা সহযোগিতা না করেন। মশা মারতে পারবে না যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাই না? এই সমস্ত বিষয়ে আপনারা প্রশাসক সাহেবকে সহযোগিতা করবেন যাতে কাজ করতে পারে। আর আমি তো বলে দিলাম, যেহেতু প্রধানমন্ত্রীর সিট এইটা, এইখানে কেউ কাজ না করে ফাঁকি দিতে পারবে? কোনো ফাঁকি দেয় কোনো মন্ত্রী, কোনো প্রশাসক, কারোই আমাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে আপনাদের কাজ ইনশাল্লাহ হবে। এবং আমরা চাই 17 নির্বাচনী এলাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। ঢাকা শহরের সবচেয়ে একটা আদর্শ, একটা মডেল নির্বাচনী এলাকা হবে এটা। মডেল নির্বাচনী এলাকা হবে। এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা থেকে আপনারা বঞ্চিত হবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার একটা প্ল্যান আছে। তিনি চান যে সমস্ত কাজ করতে, যদি সেগুলো আল্লাহর রহমতে তিনি করতে পারেন, তাহলে দেখবেন সব কিছুর চেহারা পাল্টে গেছে।